সৃষ্টির সেরা জীব মানুষ। আর এই মানুষের কারণেই যখন আরেকজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তখন সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ আর মানুষ থাকে না। Kita sudah kehilangan saya. Kita anak sulung, kita punya anak sulung sudah hilang. মালয়েশিয়ায় পরপর গত 1 বছরে 3টা আত্মহত্যার ঘটনা ঘটে, যার মধ্যে 4 তারিখের ঘটনাটা পুরো মালয়েশিয়ায় তোলপাড় সৃষ্টি করে। আর 3টা ঘটনাই আত্মহত্যার ঘটনার সাথেই সোশ্যাল মিডিয়া জড়িত। যেমনটা আপনি কাউরে রোস্টিং করেন কিংবা কাউকে টল করেন, রাগে অভিমানে লজ্জায় একজন মানুষ কতটুকু স্ট্রেস হলে সে আত্মহত্যার মতো পন্থা বেছে নেয়। আপনি ভাবতে পারেন যে আপনি আপনার লাইফটা, আপনার জীবনটা, আপনার বাবা মা সবাইকে রেখে, পুরো পৃথিবী রেখে আপনি চলে যাবেন, এবং সেই মৃত্যুটা এমন একটা মৃত্যু আপনি চুজ করেন যেটা ভয়ঙ্কর। ফাঁসি দিলেন কিংবা বিল্ডিং থেকে ঝাঁপ দিলেন। একজন মানুষ কতটুকু কষ্ট পেলে, কতটুকু দুঃখ পেলে এমন ডিসিশন নিতে পারে? এই আত্মহত্যার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। এর আগেও সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে মালয়েশিয়াতে আরো 2টা মেয়ে আত্মহত্যা করছে, কিন্তু গত 4 জুলাই যে মেয়েটা আত্মহত্যা করছে তাকে নিয়ে পুরা মালয়েশিয়া দুঃখ প্রকাশ করছে। কেন দিনের পর দিন এমন হচ্ছে? আমরা সোশ্যাল মিডিয়ায় অনেককে ট্রল করে থাকি কিংবা রোস্টিং করি বিভিন্নভাবে, কারো ফ্যামিলি নিয়ে, কোনো মানুষকে নিয়ে। কিন্তু আপনি কি ভাবছেন একবারও যাকে নিয়ে আপনি ট্রল করতেছেন, যার ছবিটা আপনার পেজে লাগিয়ে গালাগালি করতেছেন কিংবা তাকে ডাউন করার জন্য, তার মান সম্মান হানি করার জন্য আপনি বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, সেই মানুষটা রাগে অভিমানে লজ্জায় পৃথিবী থেকে চলে যেতে পারে, এমন ঘটনা ঘটতে পারে। জি, এমন ঘটনা ঘটছে মালয়েশিয়াতে 3টা। মালয়েশিয়া সরকার পার্লামেন্টে নতুন নিয়ম চালু করবে টিকটকের অ্যাগেনস্টে। হয়তো টিকটক ব্যান করে দিবে, না হয় টিকটকে যারা ট্রল করেন কিংবা রোস্টিং করেন তাদের বিরুদ্ধে নতুন আইনত ব্যবস্থা নেওয়া হবে। এমন কোনো নিয়ম চালু হবে যেটা মাল্টিমিডিয়ার মিনিস্টার যে মারা গেছে তার ফ্যামিলিরে প্রমিস করছে যে এটা পার্লামেন্টে ওনারা নিয়ে যাবে এবং পার্লামেন্টে এই বিষয় নিয়ে কথা হবে, তারপরে পার্লামেন্ট থেকে নতুন নিয়ম পাশ করানো হবে। আমি মনে করি এটা সোশ্যাল মিডিয়ার জন্য মালয়েশিয়ার একটা সুন্দর উদ্যোগ। মালয়েশিয়ার সরকার এই ডিসিশনটা অতি শীঘ্রই নেবে, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই এই প্ল্যাটফর্মটা মিসইউজ করছে। অনেক এই প্ল্যাটফর্ম দিয়ে একে অপরকে গালাগালি করে একজন আরেকজনের ফ্যামিলিরে তুলে ধরে, বিভিন্নভাবে একজন আরেকজনের ট্রোল করে। মালয়েশিয়াতে যদি বাংলাদেশি কমিউনিটির কেউ দেখেন, আপনি একে অপরকে গালাগালি, রাজনীতির বিষয় নিয়ে গালাগালি, বিভিন্নভাবে ট্রোল চলে। ভাবেন আপনার ট্রোলের কারণে একজন মানুষ চিরবিদায় নিল পৃথিবী ছেড়ে, আপনি কিভাবে বাঁচবেন বাকি জীবনটা এই দায়ভার নিয়ে? পরিশেষে একটা কথাই বলবো, দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কাছে আর কিছু নেই এই ফ্যামিলির জন্য। মহান সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করব যে মারা গেছে সে মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ যেই ধর্মেরই হোক, পরপারে যেন ভালো থাকেন, সাথে আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।